একটি পাহাড়ের উপরে চলে গিয়েছিলাম। এটি বিশেষ পাহাড়, হংকংয়ের একটি অন্যতম টুরিস্ট স্পট যেখানে বিগ বুদ্ধা রয়েছে। এর অফিসিয়াল নাম হচ্ছে নংপিং 360 এবং আমরা মূলত বিগ বুদ্ধা, কারণ এশিয়ার সবচাইতে বড় ব্রোঞ্জ মূর্তি, বুদ্ধের মূর্তিটা হচ্ছে এখানে। সো ফেরার পথে কিছু দোকান অবশিষ্ট ছিল খোলা, কারণ প্রায় সব দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। সুভিনিয়ারের দোকান এবং খাবারের দোকান মূলত এখানে অবস্থিত। এছাড়া অন্য কিছুর তো দরকার হয় না। আমরা একটা 7-Eleven দেখতে পাচ্ছি, কনভিনিয়েন্ট স্টোর, ড্রিঙ্কস বা যা কিছু পাওয়া যায়, মানে ফাস্ট ফুড অ্যান্ড এভরিথিং। এবং অনেক সুবিধা আছে, যেমন আপনার টাকা যদি আপনার কার্ডে ভরতে হয় বা টাকা নিতে হয়, সেটা আপনি করতে পারেন, দ্যাটস ফাইন। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বন্ধ হয়ে গেছে। কেবল কারের দিকের রাস্তায় আমরা যাচ্ছি এবং বাসেও যাওয়া যায়। সো দুটো পথেই যাওয়া যায়, বাস এবং কেবল কার। কেবল কারটা একটু এক্সপেন্সিভ আর বাসটা হচ্ছে ইকোনমিক। ওকে। অ্যান্ড দেন বিভিন্ন কালার থেকে সজ্জিত করা হয়েছে, আপনারা দেখছেন সুভেনিয়ার সবগুলি, কোনোটা নীল, কোনোটা লাল, কোনোটা কলিজা কালার, কোনোটা হলুদ, মানে এক একটা রূপে সাজানো হয়েছে। এখানে সব উডেন জিনিসপত্র দেখলাম আমি, এবং দামও বেশ ভালো। তবে ভিতরে গিয়ে আমি গেলাম না, এই কারণে এটা এখন ক্লোজিং টাইম। আমি একটু লেট করে গিয়েছি। যারা ট্যুরিস্ট আসেন তারা পুরো একটা দিন হাতে রেখে যান, কারণ ছোট জায়গা হলেও একটু সময় নিয়ে তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেন। বাট ফর মি, আমি বহুবার গিয়েছি, তো আজকেও শুধু ভিডিও করছি এবং বুদ্ধ মূর্তিরও ভিডিও করেছি। বাতাবরণটা খুবই সুন্দর, সেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে হংকং মানে ছোট্ট একটা জায়গাকেও যদি আপনি সুসজ্জিত করে রাখতে পারেন, তাহলে সেটা কত মার্ভেলাস হতে পারে তার একটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে হংকং। সো আমরা এই দিকটা যেন নজর রাখি, অত্যন্ত জরুরি জীবনের জন্য।